তোমাকে যদি আমি এখন ঈদে মিলাদুন নবীর দলিল দিয়ে তোমাকে জিন্দা দাফন যদি করে দিই, এরপরও তুমি মানবে না, কারণ তুমি হচ্ছে আধলা কানা দাজ্জাল কানা। কও লাগে না হাদিস আগে? আশ্চর্য ব্যাপার, আপনাকে যেটা জিজ্ঞাসা করছে ওটা বলেন না, আর যেটা হাদিস শরীফ থেকে পাওয়া যাবে ওটাতে ইমামে আজম আবু হানিফার কওয়াল্লি আপনি কি করবেন? হাদিস শরীফ স্পষ্ট প্রমাণিত যে ঈদে মিলাদুন নবী করা জায়েজ, আর আপনি ইমামে আজম আবু হানিফার কওয়াল্লি পড়ে আছেন পাগলের মতো। না না, আপনার তো পাগলের মতো ইমামে আজম আবু হানিফাকে তো আপনি মানেন না, আপনি তো লামুজাবি গায়ের মুকাল্লিদ ব্যক্তি। আপনার মাজাব হচ্ছে জাকির নায়েকের, আপনার মাজাব হচ্ছে আব্দুর রাজ্জাক ইউসুফের, তো আপনি ইমামে আজম আবু হানিফার কওল নিয়ে কি করবেন? আপনি বলেন না, আপনি বলেন যেটা হাদিস শরীফ এবং কোরআন শরীফে পাওয়া যাবে ওখানে কি ইমাম আজম আবু হানিফার কওল চলবে? ওখানে ইমাম আজম আবু হানিফার কওল নিয়ে আপনি কি করবেন? আবার একই কথা ইমাম আজম আবু হানিফার। তো আপনি বলেন যে জাশনে ঈদে মিলাদুন নবী পালন করাকে কোনো ইমাম কি আজ পর্যন্ত নিষেধ করেছে না কোনো ব্যক্তি হারাম বলেছে? আপনার বুকের পাটা দেখি একটা দলিল দেখান তো, কোনো মুহাদ্দিসের কওল বা কোনো একজন মুফাসসিরের কওল যে ঈদে মিলাদুন নবী পালন করা হারাম বা বেদাত, একটা ইমাম বা একটা মুহাদ্দিসের কওল যদি আপনি দেখাতে পারেন তো আমি মেনে নিব। আপনি পাগলের মতো কথা বলছেন, জায়েজের জন্য দলিল লাগে। আচ্ছা আচ্ছা, আপনি বলছি দেখেন, আমি দলিল দিচ্ছি। ইমাম ইবনে হাজার আইতামি জাল হক ৩৬ নম্বর পৃষ্ঠাতে দেখেন ওপরে কি বলেছে, ঈদে মিলাদুন নবীকে বিদআত বলেছে, আপনি দেখেন। তো বিদআত হলেই খারাপ হবে নাকি? না না, বিদআত হলেই খারাপ হবে। আচ্ছা আপনি খুলেন, আপনি ইমাম আবু হানিফাকে কলটা দেন, মুফতি সাহেব আপনার বুকে পাঠাতে হবে, আপনি কলটা দেন। না না, আপনি বলেন যে বেদাত মানেই কি খারাপ? বেদাত কাকে বলে জানেন? খালি ওই তোতা পাখির মতন মুখস্থ করে নিয়েছেন পাগলের মতো। যদি ঈদে মিলাদুন নবী পালন করা যদি বেদাত যদি হয়, তো জিনারা বড় বড় জামানার ইমাম ইবনে হাজার আসকালানী রহমাতুল্লাহ আলাইহি ঈদে মিলাদুন নবীর ব্যাপারে দলিল তিনি কিতাব লিখেছেন। ইমাম জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি তিনি ঈদে মিলাদুন নবীর ব্যাপারে তিনি কিতাব লিখেছেন। তাহলে তিনারা সকলেই বেদাতি নাকি? আরে ইমাম আবু হানিফার কওল নেবেন কেন? ঈদে মিলাদুন নবী দলিল মিশকাত শরীফে আছে, মুসলিম শরীফে আছে। আপনি তো করেন না, আপনি তো তাকলিদ তিনার করেন না, আপনি তো লামুজাবি, আপনি তিনার কওল লিয়া ধুয়ে পানি খাবেন? তো আপনি বলেন তো, আচ্ছা আমি ইমাম আবু হানিফার কওল থেকে দেখাবো। আপনি বলেন যে আমি হানাফি মাযহাবের ব্যক্তি এবং আমি ইমাম আজম আবু হানিফার প্রত্যেকটা মশলাকে পুঙ্খানুপুঙ্খাভাবে মান্য করি, আপনি বলেন। তো আপনি যে বললেন যে আমি কোনো মাযহাব মানি না, দুই রকম কথা কেন রে ভাই, মিথ্যাবাদী। আপনি যে প্রথমে বললেন যে আমি ইমাম আজম আবু হানিফাকে মানি না, আমি কোনো মাযহাব মানি না, আবার বলছেন যে আমি মানি। এক মুখে কয় কথা বলো তোমরা? হ্যাঁ, ইমামে আজম আবু হানিফা কোরআন হাদিস বাদ দিয়ে মশলা বলেছে, তুমি যেগুলা বলো ওগুলা সবই সহি বলো নাকি? তোমার চাইতে ইমাম আজম আবু হানিফা ছোট ব্যক্তি যে। আচ্ছা আপনি মুফতি সাহেব, আপনি দেখেন না ইমাম আবু হানিফা এত বড় ইমাম হয়ে যদি ঈদে মিলাদুন নবী না পালন করে, তাহলে আপনি কত বড় মুফতি? আচ্ছা ইমামে আজম আবু হানিফা পালন করলেই পালন করা যাবে, আর উনি পালন না করলে করা যাবে না, এই কথাটা আপনাকে কোন ছাগলে শিখাইছে? কোন ছাগল? আপনি তাকে মানছেন কেন? আপনি বলেন যে কেন উনি যদি হাদিস থাকতে তো মানতো না? হ্যাঁ, হাদিসে থাকলে কি তিনারা সবকিছু পালন করবে, এটা কোনো দলিল হলো?
না, আপনাকে যেটা বলছি ওটি আপনি বলেন না যে ঈদে মিলাদুন্নবীর দলিল হাদিস শরীফে আছে, তো যেখানে হাদিস শরীফে আছে সেখানে ইমামে আজমের কওল আপনি কেন চাইবেন? দেখেন ওই হাদিসটা কি ইমাম আবু হানিফা জানতো না? আচ্ছা আপনি কি ইমাম আবু হানিফার থেকে বড়? আপনি এবার এটা বলেন। তো আপনি বড় কি ওটা বলেন না? ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির মসলা তো আপনি মানেনই না। আপনি ইমাম আজম আবু হানিফার কওল কেন নেবেন? বলেছি যেটা মাসালা কোরআন হাদিসের সঙ্গে মিলে আমি সেটা মানে আমি বলেছি। আচ্ছা আপনি বলেন তো ইমাম আজম আবু হানিফা আলাইহির রহমা কি কোনো জায়গাতে বারণ করেছে যে তোমরা ঈদে মিলাদুন্নবী পালন করিও না? না, উনি কোন জায়গাতে বারণ করেছে কি? উনি জীবনে যতগুলা কিতাব লিখেছেন কোন কিতাবের মধ্যে কি এরকম কওল আপনি পেয়েছেন যে ইমামে আজম আবু হানিফা বলেছেন যে তোমরা ঈদে মিলাদুন্নবী পালন করিও না? একটা কওল আপনি দেখেন, কালকে ছেড়ে দিব। আপনি গাধার মতো জানেন না যে না জায়েজের দলিল হয়, জায়েজের দলিল হয় না? যদি ঈদে মিলাদুন্নবী পালন করা হারাম হতো বা নাজায়েজ হতো, তাইলে ইমামে আজম আবু হানিফা আলাইহির রহমা স্পষ্ট বারণ করতেন যে পালন করিও না। যেহেতু উনি বারণ কোনো জায়গায় করেননি, সেহেতু এটা জায়েজ। এটাই হচ্ছে ইমামে আজম আবু হানিফার কওল। পাগলের মতো উসুল বুঝে না, কিছু না। উসুল বুঝা আছে? উসুল জানো? না, আপনি আগে এই কথাটা বলেন যে ইমামে আজম আবু হানিফা কি কোনো জায়গাতে বারণ করেছেন যে ঈদে মিলাদুন্নবী পালন করিও না? আমি চুপ থাকবো না। আপনাকে যেটা জিজ্ঞাসা করলো ওটার উত্তর আগে দেন যে উনি বারণ করেছেন কি? হ্যাঁ বলেন। উত্তর দিচ্ছি, বলেন। আপনি শুনেন। হ্যাঁ, আচ্ছা ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ যদি কেউ করেছে তাহলে তো বারণ করবে না? না করলে কি কারণে বারণ করবে? তো উনি এটা দেখার আগে একাধিক জনা পালন করেছে, একাধিক মুহাদ্দিসের কওল আছে। তুমি অন্ধ কানা, তুমি বুঝবা না। তোমাকে বুঝিয়ে আমার লাভ নয়। তোমাকে যদি আমি এখন ঈদে মিলাদুন্নবীর দলিল দিয়ে তোমাকে জিন্দা দাফন যদি করে দিই, এরপরও তুমি মানবে না, কারণ তুমি হচ্ছে আধলা কানা, দাজ্জাল কানা। তোমাকে বুঝিয়ে আমার সময় নষ্ট করে লাভ আছে? পাগল ছাগল করতে গিয়ে